তো নবম দশম প্রথম অধ্যায়ে আজকে আমি এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সমাধান দেব। সেটি হচ্ছে √3 একটি অমূল্যদের সংখ্যা প্রমাণ করো। এই প্রশ্নটি আমি গাণিতিকভাবে আজকে আমি প্রমাণ করব। তো অবশ্যই ধৈর্য সহকারে সবাই ক্লাসটি দেখবেন। তো এখানে দেখেন √3 একটি অমূল্যদের সংখ্যা বলা হয়েছে। আগে আমি বলি অমূল্যদের সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো অমূল্যদের সংখ্যা, আর যেগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূল্যদের সংখ্যা। তো সংখ্যা দুই প্রকার, বাস্তব সংখ্যা দুই প্রকার, হয় মূলত না হয় অমূলত। তো আমরা এইভাবে বলি যে ধরি এই √3 একটি মূলদ সংখ্যা, এই কথাটা আমরা বলবো আগে, মূলদ সংখ্যা। তো যেহেতু √3 একটি মূলদ সংখ্যা ধরে নিলাম, যদি মূলদ সংখ্যা না হয় তাহলে আপনারা 100% শিওর থাকবেন যে সেটি একটি অমূলদ সংখ্যা হবে। তো যেহেতু √3 তার মানে আমি এইভাবে দেবো, অর্থাৎ √3 = পি ভাগ কিউ লেখা যায়, কারণ পি ভাগ কিউ আকারের সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি, বা ভগ্নাংশ আকার টাইপের যে সংখ্যাগুলো তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে দেখেন এখানে হবো পি আর কিউ এর একটা পরিচয় দেই। পি ও কিউ পূর্ণ সংখ্যা, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা হতে হবে, এবং কিউ নট ইকুয়াল 0 হওয়া লাগবে, কিউ 0 হওয়া যাবে না। এই দুইটা শর্ত আপনাদের মনে রাখতে হবে। যদি এই দুইটা শর্তের মধ্যে পড়ে তাহলে পি ভাগ কিউ আকারের সংখ্যাগুলো মূলদ সংখ্যা, যেখানে কিউ, এই কিউ এর মানটা 0 হওয়া যাবে না। তো উভয় দিকে আমি বর্গ করব, এইদিকে বর্গ করব, এইদিকেও আমি বর্গ করব, উভয় দিকে আমি বর্গ করব। তো উভয় দিকে বর্গ করলে এইদিকে √² কাটা যাবে, আর এখানে p²/q² হবে। তো এখানে 3 থাকতেছে, √² কাটা যায়, আর এখানে p²। আমি একটা কিউ দিয়ে উভয় পক্ষে গুণ করব, এইদিকেও একটা কিউ দিয়ে গুণ করলাম, এইদিকেও আমি একটা কিউ দিয়ে গুণ করব। তাহলে আমি এভাবে লিখবো, এই জায়গায় লিখবো যে বর্গ করে, আর এই জায়গায় লিখবো যে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে এই কথাগুলো আপনাদের লিখতে হবে। তাহলে উভয় দিকে কিউ দিয়ে গুণ করলে এখানে থাকে 3q, আর এখানে একটা কিউ কাট দেয়, তাহলে p²/q থাকে। তো অবশ্যই আপনারা বুঝেছেন একটা গাণিতিক প্রবলেমটা অলরেডি চলে আসছে। তো আমরা এখানে লিখবো যে স্পষ্ট যে 3q একটি পূর্ণ সংখ্যা, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q, এই যে এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। কারণ কি বলবা? কারণ পি ও কিউ পরস্পর সহমৌলিক পূর্ণ সংখ্যা, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল 0। এই কারণটা বলবা, এই কারণটা দিতে হবে। এই জায়গায় কারণটা দিলে কি হবে? যে পি ও কিউ পরস্পর সহমৌলিক পূর্ণ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল 0। তাই আমরা বলবো, তাই 3q কে p²/q আকারে প্রকাশ করা যায় না, যেহেতু প্রকাশ করা যায় না, তার মানে আমাকে নট ইকুয়াল করতে হবে। অর্থাৎ 3q নট ইকুয়াল টু p²/q। এই ক্লাসটি বুঝতেছেন? যেহেতু 3q কে p²/q আকারে প্রকাশ করা যায় না, তাহলে এই √3 কে পি ভাগ কিউ আকারেও প্রকাশ করা যাবে না। এই জিনিসটা আমাকে লিখতে হবে। তাহলে লিখবো √3 কে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ √3 নট ইকুয়াল টু পি ভাগ কিউ। তাহলে √3 কে যেহেতু পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, তার মানে √3 কি মূলদ সংখ্যা নয়। তাহলে শেষে বলবো অতএব √3 মূলদ সংখ্যা নয়, এটি একটি অমূলদ সংখ্যা,
মূলদ সংখ্যা প্রমাণিত এই জিনিসটা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে। আমি আরেকবার রিভিশন করাই দেই। ধরে নেব √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করে, এটা আমাদের বলছে। তো আমরা ধরে নেব √3 একটি মূলদ সংখ্যা। তো √3 ইকুয়াল টু মূলদ সংখ্যার ডিফিনেশন বা সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। এখান থেকে উভয় দিকে বর্গ করবো, বর্গ করাতে এখানে রুট স্কয়ার কাটা যায় 3 থাকবে, আর উভয় দিকে আবার কিউ দিয়ে গুণ করবো, গুণ করাতে এখানে 3q আর এখানে পি স্কয়ার বাই কিউ থাকতেছে, একটা কিউ কাটা যাবে। তো স্পষ্ট যে 3q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ একটি পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ পরস্পর সহমৌলিক পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0। তাই 3q কে পি স্কয়ার বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ 3q নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। তো যেহেতু পি বাই কি এইটা তো প্রমাণ করা যাচ্ছে না, মানে ইকুয়াল লেখা যাচ্ছে না, তাহলে আমরা এটাকেও ইকুয়াল না লেখা যাবে না, আমরা সেটাই লিখবো যে √3 কে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √3 নট ইকুয়াল পি ভাগ কিউ। তো যেহেতু এইটা পি ভাগ কিউ করা যাচ্ছে না, তার মানে √3 একটি মূলদ সংখ্যা নয়, অতএব এটি একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। ধন্যবাদ সকলকে। আর আপনাদের যদি কোনো যে কোনো ম্যাথের প্রবলেম থাকে আমাকে বললে ইনশাল্লাহ আমি সমাধানের ভিডিও ক্লাস নেব। আর যারা নতুন রয়েছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন।